কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। আমার অবস্থা এরকমই। বিক্রমপুরের দাওয়াত খেতে গিয়ে আমি নিজেই সেদিন রান্না করেছিলাম রাতের বেলা, সেই ভিডিওটা দিচ্ছি। আর অনেকে আমাকে বিক্রমপুর নিয়ে অনেক কথা বলেছে, সেগুলোর কিন্তু রিপ্লাই দিব এই ভিডিওতে। তো চলো দেখে নিই এই ভিডিওটা। আমি সেদিন ইচ্ছে করে রান্না করেছিলাম, কারণ আমার রান্না করতে অনেক ভালো লাগে। আর আমি যেখানেই যাই না কেন, আমি চেষ্টা করি যে আমি কিছু না কিছু রান্না করার জন্য। তো আমার বান্ধবী আমাকে বলতেছিল যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, এই কথাটা মনে হয় তোর জন্যই। তো যাই হোক, তো চলো রান্না করি। প্রথমেই হচ্ছে এখানে আমি চিংড়ি মাছ রান্না করছি। চিংড়ি মাছের রেসিপি আমি এর আগেও অনেকবার দিয়েছিলাম, স্পেশাল কোনো রেসিপি না, বা আমি কোনো ফুড ব্লগার না, তো বা আমি কোনো ওরকম রাঁধুনিও না। আমি যেভাবে রান্না করি আমি সেইটাই তোমাদের সাথে শেয়ার করি, খুবই বেসিক, খুবই নর্মাল। আর এদিকে যেটা বলছিলাম যে অনেকে আমাকে আপ্যায়ন নিয়ে কমেন্ট করেছে যে আপু আপনার মনে হয় চট্টগ্রামে বা চিটাগাংয়ে কেউ নেই। তো বিষয়টা হচ্ছে আসলে আমি তো চিটাগাং কখনো যাইনি বা কারো দাওয়াতে যাইনি, আপ্যায়ন পাইনি। আমি কখনোই কোনো জায়গার সাথে তুলনা করিনি। আমি বলেছি যে বিক্রমপুরের আপ্যায়ন সম্পর্কে আমি এর আগে অনেক শুনেছি, হ্যাঁ চিটাগাং সম্পর্কেও আমি শুনেছি। তো আমার যাওয়া হয়নি বা আমার রিলেটিভ নেই, কারণ আমার বাড়ি যেহেতু জামালপুর, একেবারে অন্য সাইডে, না থাকাটাই স্বাভাবিক। আবার অনেকেরও থাকে বাট আমার নেই, তো আমার যাওয়া হয়নি। ইনশাল্লাহ গেলে হয়তো কখনো ভিডিও দিব। বাট যেহেতু বিক্রমপুরে আমার এবার যাওয়া হয়েছে বা এরকম একটা ভালো এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে বান্ধবীর বাসায় দাওয়াত খেতে গিয়েছি বা ওরা এত আপ্যায়ন করেছে। আমি নেক্সটে আরেকটা ভিডিও দিব, সেখানে তোমরা দেখতে পারবা যে যেদিন আমরা চলে আসি, যেদিন যাই সেদিনের ভিডিও তো দেই, বাট চলে আসার দিন ওরা কি কি করেছিল সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আমি আসলে সেটাই বুঝিয়েছি, আমি কারোর সাথে কারো তুলনা করিনি। আপ্যায়ন মেহমানদারি এটা হচ্ছে যার যার ভিতরের ব্যাপার, মনের ব্যাপার, মন মানসিকতার ব্যাপার। অনেকে আছে অনেক টাকা পয়সা আছে বাট মেহমান পছন্দ করে না, কাউকে আপ্যায়ন করে না ইচ্ছাকৃতভাবে। আবার অনেকের আছে যা আছে তার মধ্যে থেকে তার সাধ্যমতো সর্বোচ্চটা চেষ্টা করে। তো এটাই বললাম যে এটা আসলে খুব যে জেলাভিত্তিক হয় তা না, যে যার মন মানসিকতা থেকে এই কাজটা করে থাকে। তো যাই হোক, আজকে আমি প্রথমবারের মতো এরকম গুড়া মাছ বা ছোট মাছ রান্না করছি। এটা হচ্ছে মাখায় রান্না করছি, বাট এই বোলটা এত নড়তেছিল আমি ঠিক মতো ভিডিও করতে পারি নাই। বাট প্রথমবার অনুযায়ী এটা সবাই খেয়ে বসে অনেক মজা হয়। যেহেতু আমি এখানে একা থাকি, ছোট মাছ বাছা বা এগুলো আমার জন্য অনেক টাফ হয়ে যায়, এই জন্য আমি রান্না করি না। তো এইদিকে আজকে রাতের মেনুতে ছিল হাঁস, যেটা হচ্ছে হাঁস মুরগি সবকিছু ওদের হচ্ছে পালের, মানে ওরা এগুলো পালে ওইখান থেকে। তো আমার বান্ধবী এত ধৈর্য নিয়ে, মাশাআল্লাহ এত লক্ষ্মী একটা মেয়ে, এত সুন্দর করে হাঁসগুলো বেছে দিচ্ছিল আর আমি এদিকে রান্না করছিলাম। রাতের বেলা হাঁস বাঁচতেছিল, এটাও কিন্তু একটা খুবই ধৈর্যের একটা কাজ আমার কাছে তো মনে হয়। আমি এই জন্য হাঁসটা স্কিপ করি, হঠাৎ রান্না করি। এইদিকে আমাদের আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গিয়েছিল। এই রান্নাটা প্রায় রাতের 12টার দিকে করছিলাম, এই জন্য আমি বললাম যে আমি মশলাটা কষাতে থাকি, এর মধ্যেও পরিষ্কার করতে থাকো। ও খুব সুন্দর করে হাঁসটা ক্লিন করে দেয়। এর মাঝখানে যেহেতু আমার মশলা রেডি হয়ে যায় আমি দিয়ে দিই। আর এদিকে হাঁসটাকে পুড়িয়ে নিয়েছিল, এই জন্য আরও হচ্ছে সুন্দর করে ক্লিন হয়েছে। তো এইদিকে হচ্ছে আমি যখন হাঁস রান্না করছিলাম, ওইদিকে আমার গুঁড়া মাছটা হচ্ছিল। আপু এসে আমাকে একটা ট্রিক্স দেখাই দিল, এইভাবে করতে হয় বা এইভাবে চটচটি করলে মজা হয়। তো ফাইনালি হচ্ছে আমার গুঁড়া মাছটাও রেডি হয়ে যায়। আপুও খেয়ে বলছিল যে খুবই ভালো হয়েছে প্রথমবার অনুযায়ী। আমি আবার এরকম গুঁড়া মাছ কখনো রান্না না করলে, এরকম ভারী ভারী জিনিস, মানে যেগুলো হচ্ছে সবসময় খাওয়া যায় না বা রান্না করাটা কঠিন, যেমন হাঁস, কবুতর, খাসির মাংস, এই জিনিসগুলো সচরাচর সবাই রান্না করে না। বাট আমার হাতে এই জিনিসগুলো কেমন জানি আমি ভালো রান্না করি। তো এই জন্য আমি ইচ্ছা করে বললাম, আমার বান্ধবী রান্না করতে চেয়েছিল হাঁসটা, আমি বললাম যে না ঠিক আছে আমি রান্না করি। এদিকে লাস্টের দিকে হচ্ছে এরকম গোটা রসুনগুলো দিয়ে দিলাম। এটা দেওয়াতে যে সুন্দর একটা ফ্লেভার আসে হাঁসের মধ্যে। আর কালারটা যত রান্না করছিলাম ততই হচ্ছে সুন্দর সুন্দর কালার আসতেছিল, স্মেল আসতেছিল। এরপর একটা স্পেশাল মশলা আপু আমাকে দেয়, এটা হচ্ছে বাদাম টাদাম মিলায় কিছু বানাই দিয়েছিল, যে এটা দাও আরো মজা হবে। সত্যি এটা দেওয়াতে কালারও চেঞ্জ হয়ে যায়, প্লাস হচ্ছে একদম তরকারির টেস্টটা আরো বেড়ে যায়। তো ফাইনালি হচ্ছে এটা ছিল একদম ফাইনাল কালার। দেখো তেলগুলা পুরো উপরে ভেসে উঠেছে। এন্ড দেন আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিতর থেকেও খুব সুন্দর কুক হয়েছিল। এই দিকতে হচ্ছে আমার বান্ধবী এই জন্য আমাকে বেস্ট কুকিং অ্যাওয়ার্ড দিতে আসছে, মানে মজা করতেছিল। অনেক রাত হয়ে গেছে আসলে রান্না করতে করতে। তো গ্রামের দিকে তো সবাই মনে ঘুমাই গেছে এরকম অবস্থা। তো এত রাতের বেলা আবারও হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন, সবকিছু সার্ভ করা। এটা হচ্ছে এই সেই হাঁসের মাংস, আমি চিংড়িটা ভুনা করলাম, এটা ছিল এখানে। তারপরে ছিল গুড়া মাছ, এর সাথে আগের যে হচ্ছে ভর্তা টর্তা ছিল দুপুরে, যেটার ভিডিও আমি আগেই দিয়েছি, সেইগুলা দিয়েই হচ্ছে রাতের ডিনারটা হবে। কালকে ভোরবেলা বান্ধবীকে নিয়ে যাব ব্রাইড সাজাতে মাওয়াতে। আসার পরে তোমাদেরকে মুন্সিগঞ্জ বা বিক্রমপুরের আরেকবার একটা আপ্যায়ন দেখাবো যে আমরা যাওয়ার সময় ওরা কি কি করেছিল। ডিনারটা শেষ করছি, আর নেক্সট ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই তোমরা পেজে থাকবে। এই ছিল আজকে আমার এত লম্বা একটা ভিডিও। যারা যারা শেষ পর্যন্ত দেখলে সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা এন্ড আল্লাহ হাফেজ।